আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটে কীভাবে স্প্যামিং হয় সেগুলো থেকে মুক্তি পাবো। তো এখন যে আমার এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটাতে প্রায় আমার স্প্যামিং হয়। আমরা ব্যাকএন্ডে যদি যাই, এই যে ব্যাকএন্ডে দেখেন আমার এই যে কমেন্ট সেকশনে আমি পরশু দিনও প্রায় 85টা মতন কমেন্টসগুলা এই যে স্প্যামিংগুলা ডিলিট করছিলাম। এই যে দেখেন আজকের ডেট হইতেছে 8/9, ঠিক আছে। আজকে 8/9, এই যে 9/8, এই যে 9/7, দেখছেন প্রতিদিনই এইগুলো আসতেই থাকে। তো সেগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এবং সেটাকে কিভাবে বন্ধ করতে পারি সেটার বেশ কিছু নিয়ম কানুন আছে এবং কিছু রুলস আছে, সেগুলো ফলো করলেই আমরা সেগুলো থেকে মুক্তি পেতে পারি। তার মধ্যে আমরা দুটার মধ্যে একটা আলোচনা করব অনেকগুলোর মধ্যে। তো আমরা এখানে দুইটা প্লাগইন দ্বারা করা যায় এবং প্লাগইন ছাড়াও করা যায়। তো প্লাগইন দ্বারা যেগুলো করা যায় সহজেই, সেগুলো আমি আজকে দেখাবো। আকিসমেথ সবাই জানেন এই প্লাগইনটার নাম, সেটা কীভাবে ব্যবহার করতে হয় আজকে আমি সেটা দেখাবো। এবং এরকম আর একটা আছে, সেটা হচ্ছে ক্লিনটক। ওকে, ক্লিনটক দিয়েও কিন্তু করে, কিন্তু আমি আজকে আকিসমেথ দেখাবো যে আমরা কীভাবে এটা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তো প্রথমে আমরা ব্যাকএন্ডে আসার পর আমরা এখানে প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউ প্লাগইন, এখানে প্লাগইনটা ইনস্টল করার পর আমরা এখানে লিখব আকিসমেথ। না লেখার প্রথমেই দেখা যায়, কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল দেখা যায় আকিসমেথ। ওকে, তারপর আমরা যদি এখানে লিখি দিয়ে আকিসমেথ লিখলেও এখানে চলে আসবে এই যে এটা। তো এটা না লিখলেও কিন্তু আমরা দেখতে পাই সচরাচর। যদি না দেখা যায় সামনে, তাহলে আমরা এইভাবে আকিসমেথ লিখে তারপর সার্চ করার পর আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পর অ্যাক্টিভ করে আমরা এখানে একটা এপিআই লাগবে, সেই এপিআইটা বসাই দেবো। তো এপিআইটা নিয়ে আসবো আমরা তাদের ওয়েবসাইট থেকে। তো সেই ওয়েবসাইটে আমাদের যেতে হবে। তার আগে আমাদের যেহেতু ইনস্টল হয়ে গেছে, এই জন্য আমরা অ্যাক্টিভ করব। ওকে, অ্যাক্টিভ করার পর আমাদের একটা নতুন উইন্ডো আসবে। সেই উইন্ডো থেকে আমরা দেখতে পাবো যে এখানে একটা এপিআই কিভাবে দিতে হবে এবং এপিআইটা নিয়ে আমরা কিভাবে এটা তাদের ওয়েবসাইট থেকে নিয়ে আসতে পারবো, সাইন আপ করার মাধ্যমে নিয়ে আসতে পারবো। এই চুজ অ্যান আকিসমেথ প্ল্যান, এখানে লাগছে ম্যানুয়ালি এন্টার এপিআই কি। ওকে, আমি যদি এখানে চুজ অ্যান আকিসমেথ প্ল্যানে দিই, ক্লিক করলেই কিন্তু চলে আসবে তাদের ওয়েবসাইট। এখানে দেখছেন যে মোস্ট পপুলার 9.95 গট প্রো বিজনেসের জন্য এত আনলিমিটেড সাইট, এখন 1 সাইট। এখানে কত বিল ইয়ারলি, এক বছরে আপনার এখানে 9.9 অলমোস্ট 10। ওকে, $10। আর এখানে কত $50 অলমোস্ট। ওকে, তো এখানে আমাদের পার্সোনাল, আমরা যেহেতু পেমেন্ট করব না, পার্সোনাল নেব আমাদের পার্সোনাল ওয়েবসাইটের জন্য। আমার এটা যেহেতু পার্সোনাল ওয়েবসাইট, আমার এটা হচ্ছে আমার পোর্টফোলিও, যে আমি কি কাজ করি এবং আমার পোর্টফোলিওগুলো যে কাজ করাগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। তো আমারটা বিজনেসের না, এই জন্য আমি এটা নিতেছি না। তো আমরা ফ্রি ভার্সন দিয়ে আমরা দেখাই দিতেছি। আপনাদের যদি কারো প্রো ভার্সন হয় তাহলে তাদের ওয়েবসাইট থেকে আপনারা প্রো ভার্সনটা নিয়ে নিতে পারবেন। তো গেট পার্সোনাল, ওকে, গেট পার্সোনালে ক্লিক করার পর আমরা এখানে দেখতেছি $36 পার ইয়ার্স দেওয়া আছে। তো আমরা এখানে কাস্টমাইজ কে কত দিয়ে করবে সেটা এখানে দেওয়া আছে। তো আমরা কি করব, এখানে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে 0-তে নিয়ে আসবো, ঠিক আছে। প্ল্যানের ডিটেলস হচ্ছে স্প্যাম প্রোটেকশন ফর পার্সোনাল সাইট। এখানে প্লিজ ভেরিফাই নন কমার্শিয়াল ইউজেস বাই চেকিং ইচ বক্স। এই যে এখানে এই যে 3টা চেক বক্স আছে, এগুলোকে টিক দিয়ে দেবো। আই ডোন্ট হ্যাভ অ্যাডস অন মাই সাইট, আই ডোন্ট সেল প্রোডাক্টস সার্ভিস অন মাই সাইট। আপনি যদি আপনার সাইটে অ্যাড রান করতে চান, হ্যাঁ, আপনার সাইটটাকে প্রমোট করতে চান, তাহলে কিন্তু এখানে অবশ্যই প্রোটা নিতে হবে। হ্যাঁ, তারপরে আপনি যদি সেটা ই কমার্স জাতীয় হয়, হ্যাঁ, প্রোডাক্ট সেলিং কিংবা সার্ভিস, তাহলে অবশ্যই আপনাকে প্রো ভার্সনটা নিতে হবে। শুধু পোর্টফোলিও এবং বিজনেস প্রোফাইলের জন্য এটা ফ্রি থাকবে। হ্যাঁ, আই ডোন্ট প্রমোট এ বিজনেস অন মাই সাইট, যে দেখলাম প্রমোট করলেও কিন্তু সেটা প্রো ভার্সন নিতে হবে। তো আমি এগুলা কিছু নাই, যেহেতু আমার এটা একটা নর্মাল পোর্টফোলিও, তাই আমি এগুলা টিক দিয়ে দিলাম এবং কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশনে ক্লিক করলাম।
ওকে, এরপর আমাদেরকে তাদের সাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে রিডাইরেক্ট করে আসলে আমার সব ইনফরমেশনগুলো ফিল আপ করে দিলেই এই যে চেক আউট পেজে নিয়ে আসছে। ইওর অর্ডার, আমার ইমেলটা দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার ইমেল দেওয়ার পর আমার কান্ট্রি সিলেক্ট করে দিলাম বাংলাদেশ। ওকে, তারপরে পোস্টাল কোড দিয়ে দিলাম। এরপরে কন্টিনিউ টু পেমেন্ট। ওকে, এখানে বাই চেকিং আউট এগুলো আপনাকে দেখে আসতে বলতেছে যে টার্মস এবং কন্ডিশনগুলো, যে তাদের কি টার্মস এবং কন্ডিশন আছে সেগুলো দেখে আসতে বলতেছে। ওকে, তো আমার এই তো 00 দেখাচ্ছে। কন্টিনিউ টু, এখানে দেখাচ্ছে দ্যাট ইমেল অ্যাড্রেস ইজ অলরেডি ইন ইউজ, ইফ ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট প্লিজ লগ ইন। ওকে, আমি আর একটা ইমেল দিয়ে দিচ্ছি, এটা যেহেতু আছে। ওকে, কন্টিনিউ টু পেমেন্ট দিলাম। এই যে বিলিং ইনফরমেশনটা আমাকে দিয়ে দিচ্ছে, ফ্রি পারচেজ জিএসডি। এরপর আমাদের কমপ্লিট চেক আউট। ইওর আকস্মাত কি এপিআই কি এটা। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি। এপিআই কিটা আমাকে এখানে দিয়ে দিচ্ছে। ওকে, এই এপিআই কি এটা আমি কপি করলাম। কপি করার পর আমাদের ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসার পর এখানে লিখছে ম্যানুয়ালি এন্টার অ্যান এপিআই কি, এখানে ক্লিক করলাম। ক্লিক পর আমার এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর কানেক্ট উইথ এপিআই কি। ওকে, ওকে, আমার এপিআই কি এটা এখানে কানেক্ট হবে। কানেক্ট হলেই আমরা দেখতে পাবো সাকসেস মেসেজ আসবে। এই যে দেখাচ্ছে ডাটা উইল বি ডিসপ্লে শর্টলি হেয়ার। এখানে সব কিছু তাদের দেখাচ্ছে, আমার এপিআই কি এটা দেখাচ্ছে, সেভ চেঞ্জ সব কিছু দেখাচ্ছে। ওকে, তো আমরা এখন কি করব, আমাদের কমেন্ট সেকশনে যাব। কমেন্ট সেকশনে যাওয়ার পর এগুলো ডিলিট করে দেব। তো এখানে যদি আপনাদের অনেক থাকে, যেমন 100-200 এরকম থাকে, তো আপনারা এটা এই সংখ্যাটা একটু বাড়িয়ে নেবেন। সেটার জন্য এই যে স্ক্রিন অপশনে যাবেন, এখানে যাওয়া আপনারা এই বাড়িয়ে দেবেন। আমি অলরেডি বাড়িয়ে রাখছি 50টা মতো। হ্যাঁ, 50টা দিয়ে রাখছি, পার পেজে শো করবে এরকম। এখানে সাধারণত 20 দেওয়া থাকে। ওকে, 20 দেওয়া থাকে, আপনারা এটা বাড়িয়ে নেবেন। এটা অনেকেই জানেন। তারপর আমি বলে দিলাম। এরপরে আমি এটাকে সবগুলোই সিলেক্ট করব, মুভ টু ট্রাস্টে দেব, অ্যাপ্লাই। ওকে, এখন আমাদের এখানে দেখবেন এই ট্রাস্টে 11টা যে কমেন্ট ছিল সেই কমেন্টগুলো চলে আসছে। দেখছেন এই যে কমেন্টগুলো করছে, হিজিবিজি করে দিয়ে দিছে। কোথা থেকে দিছে তাদের ভাষাগুলো বোঝা যায় না ঠিকমতো, এবং সেগুলো সব স্পাম করে পাঠিয়ে দিছে এবং প্রতিনিয়ত আসতেই থাকে। তো সেটা বন্ধ করার জন্য আমরা এটা করতেছি। তো এখানে এমটি ট্রাস্ট দিব, তাহলে আমার যত স্পাম ছিল সবগুলো শেষ হয়ে গেছে। এখানে একটা স্পাম দেখা যাচ্ছে, এটা কিসের জানি। আচ্ছা, এটা মনে হয় মাত্র আসলে, আচ্ছা এটা ডিলিট পার্মানেন্টলি করে দিলাম। ওকে, তো আমাদের এখানে আর কোনো দেখা যাচ্ছে না। তো আমি এটা আজকে যেহেতু 8 তারিখ, সেপ্টেম্বর 8 তারিখ, কালকে এখানে 9/9 যখন হবে তখন আমরা দেখব যে আমাদের এখানে সেই প্লাগইনটা কাজ করতেছে কিনা। তো আজকের মতো এই পর্যন্ত, কালকে দেখা হবে আবার। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, সকালে যে আমরা ভিডিওটা করছিলাম স্প্যামের জন্য, যে আমার ওয়েবসাইটে শুধু স্প্যামিং মেসেজ আছে কমেন্টে, তো আমরা আমাদের আবার ড্যাশবোর্ডে যেয়ে দেখি। ঠিক আছে, সকালে আমরা সেটা সেট আপ করে রাখছিলাম এপিআই দিয়া। তো আমাদের এখানে কমেন্টস, এই কমেন্টসে যদি যাই, এখন দেখা যায় না এখানে যে আসল যারা কমেন্ট করে তাদেরটা এখানে দেখা যাবে শুধু। তো এখানে দেখেন আপনি এই যে স্প্যামিংয়ে কিন্তু 2টা চলে আসছে। হ্যাঁ, সকালে যে ভিডিওটা করছিলাম, এখন বিকালে আস্তে আস্তে দেখেন এই যে এখানে 2টা স্প্যামিং চলে আসছে। তো আমাদের সেই এপিআইটা এবং সেই অ্যাপটা কাজ করতেছে, এখন আমরা সেটা দেখে বুঝতে পারলাম। তো আপনারা এভাবেই সেট আপ করতে পারেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, আমি কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি আপনারা পার্সোনালি না সেট আপ করতে পারেন তাহলে আমি অবশ্যই সেটা সেট আপ করে দিতে পারবো। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।